হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা অপরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। আজ বুধবার 13ই মে 2026 খ্রিস্টাব্দ। আজ পবিত্র শ্রী শ্রী অপরা একাদশী। এখন অপরা একাদশীর মাহাত্ম্য পাঠ করছি, কৃপাপূর্বক শ্রবণ করুন এবং অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহপূর্বক তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ। যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করেন, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধ থেকে পালিয়ে যায় তবে সে ঘোর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানের যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করে যে পুণ্য লাভ হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভ কেদারনাথে দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া ও স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এ ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়। এই ব্রত পাপরূপ বৃক্ষের কুটার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো। হরে কৃষ্ণ। অন্ধকার সূর্যসম এবং পাপহস্তি সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলের বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয়, বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করা আছে। একাদশী ব্রত নিজে করুন, পরিবারের সবাইকে উৎসাহিত করুন। পালনের সময়সূচি জানিয়ে দিচ্ছি এবারে। পালন বৃহস্পতিবার পরদিন সকাল 5:16 থেকে 9:42 পর্যন্ত। হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। হরে কৃষ্ণ।